السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى كتاب العقيقة باب تسمية المولود غداة يولد لمن لم يعق عنه وتهنيكه. قال حدثني إسحاق بن نصر قال حدثنا أبو أسامة قال حدثني بريدة عن أبي بردة عن أبي موسى رضي الله عنه قال ولد لي غلام فأتيت به النبي صلى الله عليه وسلم فسماه إبراهيم فحنكه بتمرة ودعا له بالبركة ودفعه إلي وكان أكبر ولد أبي موسى. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 6 রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 29 আগস্ট 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নতুন একটি পর্ব রয়েছে এবং ছোট্ট পর্ব যেহেতু সেজন্য আজকে ইনশাআল্লাহ তাআলা সেটি আমরা শেষ করব। আর তা হচ্ছে আকিকার পর্ব। আকিকা সম্পর্কে প্রায় মুসলিম ভাই বোনেরা জানেন যে আকিকা কাকে বলে। আকিকার শাব্দিক অর্থ হচ্ছে জবাই করা, আক্কা ইয়াউকুব মানে জবাই করা। আর যেহেতু আকিকা পশুর হয়, অন্য কোনো সম্পদের হয় না, গবাদি পশু থেকে, আর বিশেষ করে ছাগলের আকিকাই সুন্নাত। আকিকার ক্ষেত্রে ছাগল গরুর চাইতে উটের চাইতে উত্তম। আকিকার ক্ষেত্রে ছাগল গরুর চাইতে উটের চাইতে উত্তম। আর কোরবানির ক্ষেত্রে উট উত্তম গরুর চাইতে, গরু উত্তম ছাগলের চাইতে। এখন এ কথা থেকে বুঝতে পারলেন যে তাহলে গরুতে আকিকা চলতে পারে, কিন্তু ভাগে চলবে না। গরুতে আকিকা যদি কেউ দেয় বা উঠে দেয় তাহলে ভাগে চলবে না। ভাগের ফতোয়া ভুল। এই যে ভাগে আপনার প্রচলিত আকিকা দেন, এইভাবে আকিকা হয় না। কারণ আকিকা একটি জীবনের পক্ষ থেকে, একটি প্রাণের পক্ষ থেকে আপনাকে আল্লাহ একটি নিয়ামত দিয়েছেন, একটি জীবন দিয়েছেন, আপনার ছেলে অথবা মেয়ে দিয়েছেন তার পক্ষ থেকে। সুতরাং একটি গোটা পশু হইতে হবে, ভাগ হবে না। তা সেই ক্ষেত্রে একটা অংশ দিয়ে একটি প্রাণের মুক্তির ব্যবস্থা, তার কল্যাণের ব্যবস্থা হবে না। এটি হচ্ছে আকলি দলিল, যুক্তি। কিন্তু নাকলি দলিল, হাদিসের দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো প্রমাণ নেই যে তিনি উটের আকিকা দিয়েছেন। অথচ সেই জামানায় উট সংখ্যায় মানুষের কাছে বেশি ছিল ছাগলের তুলনায়, গরুর তুলনায় উটের সংখ্যা বেশি ছিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি কোরবানি দিয়েছেন সব কি দিয়েছেন? প্রায় উট দিয়েছেন। একমাত্র উযহিয়া কখনো দিয়েছেন ছাগলের। কিন্তু 100টি উট জবাই করেছেন হজের হাদি, সবগুলি উট, একটিও ছাগল ছিল না। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মেয়েদের অথবা সাহাবায়ে কেরামদের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কারো কোনো ছেলে বা মেয়ের উটের বা গরুর আকিকা হয়নি। এটি সবচেয়ে বড় দলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিছু সাহাবী অথবা তাবেঈন কেউ যদি করে থাকেন তাহলে সেটা গোটা হইতে হবে। ওলামারা বলেছেন সেটা ভাগে নয়। সুতরাং যারা ভাগে আকিকা দিয়েছেন, এই আকিকা হয়নি, মনে রাখবেন, হয় ভাগ কোরবানির ক্ষেত্রে আছে, কিন্তু আকিকার ক্ষেত্রে ভাগ নেই। তো এই মশলা বলার পরে প্রথমখানি মশলা বলে দিলাম কথা প্রসঙ্গে। আকিকা যেহেতু একটি জীবের হয়ে আকিকা জবাই করতে হয়, সেজন্য আকিকা বলা হয়।
আকিকার পারিভাষিক অর্থ মানে ইসলামের পরিভাষায় একজন মুসলিম বুঝে আকিকা নবজাতক শিশু, কারো ঘরে ছেলে অথবা মেয়ে ভূমিষ্ঠ হলে তার কল্যাণের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, যে একটি প্রাণী জবাই করবে, গবাদি পশু, আর সেটি ছাগল হবে। যদি ছেলে সন্তান হয়তো 2টি আর কন্যা সন্তান হয়তো 1টি। যদি অভাব থাকে ছেলে সন্তানের পক্ষ থেকে 1টি করলেও চলবে, কোনো অসুবিধা নেই। কেউ উত্তম হচ্ছে যে 2টি করবে। কেন ছেলে মেয়ের কেন পার্থক্য? বেশ কিছু মাসাইলে ছেলে মেয়েদের পার্থক্য রয়েছে শরীয়তে, হেকমা আল্লাহ ভালো জান। জমি জায়গা ধন সম্পদের ভাগের ক্ষেত্রে ছেলে দ্বিগুণ পাবে, মেয়ের তুলনায় পাবে না, 2 ভাগ পাবে ছেলে আর মেয়ে পাবে 1 ভাগ। জি, এই ক্ষেত্রে রহস্য রয়েছে যে ছেলে সন্তানের দায়িত্ব অনেক বেশি, ভরণ পোষণের দায়িত্ব, রুজি রোজগার, আয় ইনকাম করার দায়িত্ব ছেলের, মেয়ের কোনো দায়িত্ব নেই ইসলাম। মেয়েদের দিয়ে ইনকাম করানো এটা পশ্চিমা কাফেরদের থেকে এসেছে মুসলিম সমাজে। এই পশ্চিমা শিক্ষা যদি মুসলিম দেশগুলিতে না আসতো তাহলে এই ধ্যান ধারণা তৈরি হতো না। ইসলাম এটিকে সমর্থন করেন না, কারণ মেয়েদের রোজগার করাই বাড়ির যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি রয়েছে সেগুলি অবহেলিত হয়, সেগুলির ক্ষেত্রে ত্রুটি হয়। আর বেশি গুরুত্বপূর্ণ কাজ যেগুলি মেয়েদের জন্য, মহিলাদের জন্য, সেগুলি ফেলে রেখে বাইরে সামলে বেড়ায়। স্বামীকে সন্তুষ্ট করার চাইতে তার ম্যানেজার বসকে সন্তুষ্ট করা মুখ্য উদ্দেশ্য হয়ে যায় চাকরি রক্ষার জন্য। আল্লাহ হেফাজত করে এসব থেকে। আর যদি একসাথে নারী পুরুষের চাকরি হয় তাহলে তো এই বালা মুসিবতের সীমা নেই। জি, দুনিয়ায় বালা মুসিবত, আখিরাতে বালা মুসিবত। আল্লাহ হেফাজত করেন সব। তাহলে আকিকার ক্ষেত্রেও ওই রকমই, যদি ছেলে সন্তান হয়তো 2টি আর মেয়ে সন্তান হলে 1টি। ওলামারা আর একটি হিকমার কথা বলেছেন যে সাধারণত মানুষের স্বভাব হচ্ছে, সেটা মানুষের স্বভাব কোনোটা জায়েজ, ভালো, পছন্দনীয়, নন্দনীয়, আর কোনোটা নিন্দনীয়। কিন্তু মানুষের কিছু স্বভাব আছে, ভালো আছে আর মন্দ আছে। মানুষের ভালো স্বভাব নেই, মায়া করা, সহানুভূতি, সমবেদনা, মেলা ভালো স্বভাব আছে প্রাকৃতিকভাবে, তেমনি খারাপ কিছু স্বভাব আছে। তো মানুষের একটি স্বভাব আছে যেটা খুব প্রশংসনীয় না আর না জায়েজ নয়, প্রাকৃতিক স্বভাব, যে ছেলে সন্তান হলে বেশি খুশি হয়, ইল্লা মাশাআল্লাহ। তো অধিকাংশ মানুষ কি হয়, ছেলে সন্তানে বেশি খুশি হয়। তো আল্লাহর বিধান হচ্ছে যে বেশি খুশি হয়েছে তো বেশি খরচ করো, বেশি খুশি হয়েছে তখন বেশি খরচ করো, বুঝতে পারলেন? এই জন্য 2টো আগে। এতে মেয়েদেরকে ছোট করা হয়নি, মেয়েদেরকে সম্মানিত ইসলামে যতটা করা হয়েছে, মর্যাদা যা দেওয়া হয়েছে পৃথিবীর কোনো আইনও দেয়নি, এবং কোনো আসমানি আগের যেসব ধর্ম ছিল অথবা মানুষের তৈরি করা ধর্ম ছিল তাতেও দেওয়া হয়নি। মেয়েদেরকে সম্মানিত রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য হেজাবের ব্যবস্থা আল্লাহ করেছেন। যত দামি জিনিস তত মানুষ লুকিয়ে রাখে, তাই না? আপনি শাকসবজি কিনে নিচে অনেকে রেখে চলে এসছেন, গেটের ভিতরে ঢুকবেন, অনেকে কিন্তু শাকসবজি কিনে আজকে জুমার দিনে রেখে চলে এসছে, আসছে না আসেননি? কিন্তু গয়না, স্বর্ণের, গোল্ড, চাঁদি আর টাকা পয়সার বান্ডিল একেবারে রেখে আসবেন নিচে, বাইরে এইখানে রাখবেন, ওইদিকে রাখবেন না, পকেটে ভরে রাখবেন। কেন? দামি সেই জন্য, যেটা যত দামি সেটাকে মানুষ তত বেশি হেফাজত করে, সুরক্ষিত করে। এটা হওয়া উচিত। আমাদের কাছে পুরুষের চাইতে নারীদের মান ইজ্জত বেশি দামি আল্লাহর কাছে, আল্লাহর দিনে। সুতরাং তাকে সুরক্ষিত রাখতে হবে অসৎ লোকদের ছবল থেকে বাঁচানোর জন্য। অসৎ দৃষ্টি, কুদৃষ্টি, কত যে কুদৃষ্টি পড়ছে বেহায়া মহিলাদের উপর, যার ফলে তাদের মধ্যে লাবণ্য থাকে না, তাদের চেহারায় কোনো লাবণ্য থাকে না যারা বেহায়া ঘোরাফেরা করে। কিন্তু যারা যত বেশি পর্দা করে তাদের
চেহারাতে লাবণ্য আছে, জি, সৌন্দর্য আছে। তারপরে মানুষের আরেকটি স্বভাব হচ্ছে যে আল ইনসান হারিসুন ফিমা মনিয়া, মানুষকে যদি কোনো জিনিসে বাধা দেন তাহলে সেটার জন্য মানুষ পাগল হয়ে যায়। বাধা না দিলে কোনো ব্যাপারই না, বাধা দিলেই সেই সম্পর্কে উৎসুক হয়ে যায়, আগ্রহী হয়ে যায়। এটা আরবির একটা প্রবাদ, বাস্তবতা, এটা মানুষের স্বভাব। প্রথম মানুষ থেকে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এইভাবে না বলতে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজার, আদম আলাইহিস সালাম, আদম হাওয়া সব খাও আর সব করো, সব ভোগ করো, কিন্তু এই গাছের কাছে যাবে না, তাহলে ও গাছের দিকে ভ্রুক্ষেপও করতেন না। মেলা গাছ আছে, ওই দিকে হয়তো ওই গাছটার দিকে তাকাতেও যেতেন না। কিন্তু যখন বাধা দেওয়া হইল, আছেটা কি, আছেটা কি, তাই না? জি। তো যেসব মেয়েরা সাবালিকা হওয়ার পরে বেহায়া বেপরদা হয়ে উন্মুক্ত চলাফেরা করে, তাদের দিকে আকর্ষণ থাকে না, কারণ খোলা, সবসময় সবাই ভোগ করতে পারছে। চোখের ভোগ, অন্তরের ভোগ, অন্তর সেদিকে যাচ্ছে, অন্তর কেড়ে নিচ্ছে, চোখ কেড়ে নিচ্ছে, জি, যার ফলে সেগুলোর আকর্ষণ নেই। কিন্তু যদি ঢেকে রাখেন তোর একটা আকর্ষণ আছে। সমস্ত নারীরা পৃথিবীর যদি এইরকমই ঢাকা থাকতো, হেজাবে থাকতো, তাহলে যুবকরা পাগল হয়ে যেত বিয়ে করার জন্য। অধিকাংশ যুবকরা বিয়ে করতে চায় না, বিয়ে মুখ, সবাই প্রতিষ্ঠিত হবো তো বিয়ে করবো, প্রতিষ্ঠিত হইতে হইতে 30 বছর 40 বছর পার হয়ে যাচ্ছে। কেন? কলবের জেনা হয়েই যাচ্ছে, চোখের চাহিদা পূরণ হয়েই যাচ্ছে, আর কানের চাহিদা, জবানের চাহিদা, কথাবার্তা বলারও সুযোগ আছে, অবাধ মেলামেশারও সুযোগ আছে, যার ফলে বাকি শুধু একটু থাকছে, সেটাও অসৎ লোকদের জন্য সেটারও রাস্তা খোলা আছে। কোথায় আছে ওসব খোঁজ রাখে, তাই না? বড় জেনা ব্যভিচার, সেই রাস্তা অসৎ লোকদের জন্য খোলা আছে। ভালো মানুষরা ওই সবের ধারে কাছে নেই, তাদের সংখ্যা খুবই কম। তো যার ফলে আজকাল অধিকাংশ যুবকরা বিয়ে করতে চায় না। যদি, আবার বলছি, মেয়েরা সবাই হেজাবের মধ্যে থাকতো, তাহলে যুবক হওয়ার সাথে সাথে আছে কি এই পর্দার তলায়, পর্দার নিচে দেখার জন্য পাগল হয়ে যেত, তাড়াতাড়ি বিয়ে বসত, তাড়াতাড়ি বিয়ে করত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কিতাবুল আকিকা, এই পর্ব হচ্ছে আকিকার 71 নম্বর পর্ব, সহিহ বুখারী এটি, এবং প্রথম অধ্যায়ে বলছেন বাব তাসমিয়াতুল মাউলুদ। এই অধ্যায় হচ্ছে নবজাতক শিশুর নাম রাখা। তাহলে নাম রাখিটি সুন্নতি কাজ, নাম রাখবেন, কিন্তু কোন দিন রাখবেন দেখি আপনাদের একটা পরীক্ষা করি। 7 দিনের দিন, তাই না? ব্যাস, তার আগে রাখা যাবে না? জি, বললেন যে সুন্নতের খেলাফ হয়ে যাবে নাকি? প্রথম দিনে রাখাও সুন্নত, 7 দিনে রাখাও সুন্নত। একটু নতুন লাগবে আপনাদেরকে, শুনে রাখেন। ইমাম বুখারী প্রথম অধ্যায়, গাদাতা ইউলাদ, যেই দিনে শিশু ভূমিষ্ঠ হয়েছে সেই দিনেই নাম রাখা, এটিও সুন্নত। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের রাখতে পারে। বলছেন বিশেষ করে লেমাল্লাম ইয়াউক, যদি কেউ যদি কেউ আকিকা না করে তাহলে প্রথম দিনে নাম রেখে দিল। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার মত যে যদি আকিকা করেন তাহলে আকিকার দিনে রাখেন, এটা বেশি উত্তম, আফজাল, জায়েজ যে কোনো দিনে। আর যদি আকিকা করেন তাহলে সেই দিনে, 7ম দিনে। আর যদি আকিকা না করেন তাহলে প্রথম দিনে রাখতে পারেন। এই হাদিস তিনি দলিলে নিয়ে এসেছেন, বা এখানে কয়েকটি হাদিস নিয়ে এসেছেন। আর কি তাহনিকেহি, আরেকটি মাসআলা হচ্ছে যে নবজাতকের তাহনিক করা। হান্নাকা ইউহান্নাকু, তাহনিক মানে খেজুর চিবিয়ে, আর খেজুর রোতাবে চাইতে উত্তম। এই ক্ষেত্রে মাসলা বুঝে রাখেন। ইফতারের ক্ষেত্রে রোতাব, তাজা গাছ পাকা খেজুর উত্তম খেজুরের চাইতে, শুকা খেজুরের চাইতে। যদি রোতাব খেজুর না থাকে তাহলে যে কোনো খেজুর দিয়ে আপনি, শুকনো খেজুর দিয়ে আপনি ইফতার করেন। কিন্তু তাহনিকের ক্ষেত্রে শুকনো খেজুর উত্তম কিসের চাইতে?
রোতাব তাজা গাছ পাকা খেজুরের চাইতে। এই যে রোতাব আজকাল এখন এই যেহেতু সিজন খেজুরের, এই সময় রোতাব পাওয়া যাচ্ছে। বুঝেন তো রোতাব, এক কথায় গাছ পাকা তাজা খেজুর। রোতাব মানে হচ্ছে তাজা। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। ইয়াবিস মানে শুকনা, আর রোতাব মানে হচ্ছে তাজা। তো আল্লাহ রাব্বুল এখানে বলছেন যে কোনো শুকনো আল্লাহর সৃষ্টি আর তাজা সৃষ্টি মানে যাতে রস রয়েছে, যাতে রস রয়েছে। ইল্লা ফি কিতাব, সব কিছু লৌহ মাহফুজে ভাগ্যলিপিতে লেখা রয়েছে। তো তাহনিক করা, তাহনিক মানে একজন কোনো ভালো মানুষ, নেক মানুষ, আর যদি বাবা মাই ভালো মানুষ হয় তো বাবা অথবা মা কেউ কি করবে, একটি খেজুরকে চিবাবে ভালো করে, আর চিবিয়ে নিয়ে তাতে যেন আঁশ না থাকে, অনেক সময় সেটা বাচ্চার নবজাতক শিশু ক্ষতি করে দিতে পারে। চিবিয়ে নিয়ে সুন্দর করে, আর তারপরে নবজাতক শিশুর আপনার জিভায় তালুতে আপনার দিয়ে দিবে, যাতে করে এমনভাবে চিবিয়ে দিবে যাতে করে তার চুষে চুষে রসটা গ্রহণ করা সহজ হয়। এর হেকমত কি? এর হেকমত কি বরকত না? এর হেকমত হচ্ছে যে শিশু, সদ্যজাতক শিশু যাতে করে খাদ্যবস্তুতে অভ্যস্ত হয়, দুধ ছাড়াও খাবারে অভ্যস্ত হয়। কি বলবেন, বরকতের জন্য না খাবারের অভ্যাস করার জন্য? যে একটা মিষ্টি জাতীয় কিছু দিয়ে দিলাম যাতে করে শুধু দুধেই সীমিত না থাকে, আর একটু খাবারে অভ্যস্ত হোক। বরকত হলে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত রয়েছে। যারা বলেছেন বরকতের জন্য তারা বলছে এইটি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস, অন্য কেউ তাহনিক করবে না। কিছু আলেমদের মতে এটি, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরামগণ, এমনকি প্রায় সাহাবায়ে কেরামরা এটা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও তারা তাহনিক করতেন, তাহনিক তারা করতেন, হাদিস দ্বারা প্রমাণিত হবে। তো সুতরাং এই তাহনিক করা মানে খেজুরকে চিবিয়ে কারো মুখে দেওয়া, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন খাস না, তো বিষয়টি বরকতের নয়। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো থুথুতে, কারো লালাতে, অথবা কারো ব্যবহৃত বস্তুতে, অথবা কারো ঘামে ইত্যাদি, এগুলোতে বরকত নেই। বুঝছেন না? এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকীদা। আহলুস সুন্নাত মানে যারা সালাফি আকীদা, আহলুল হাদিস, আরব দেশে যারা সালাফি বলে পরিচিত, তাদের ছাড়া বাকি যারা রয়েছে, যতগুলি সুফি তরিকতলা রয়েছে, দেওবন্দি হোক আর বেরলভি হোক, কওমি হোক, সবাই মনে করে বুজরুগানে দিনের ব্যবহৃত বস্তুতে বরকত আছে, তারা এই বরকত বিষয়, এই ক্ষেত্রে তারা বেদাতি আকীদা রাখে। এই মর্যাদা একমাত্র খাস রেখেছেন আহলে হাদিস উলামায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই মর্যাদা রাসূলের পরে কাউকে দেওয়া হয়নি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামে চিকিৎসা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালাতে থুথুতে চিকিৎসা ছিল, রাসূলুল্লাহ ব্যবহৃত কাপড়ে বরকত ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসনপত্র যা কিছু তাতে বরকত ছিল। কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী, কারো, হাসান, হোসেন, কারো কাছ থেকে কেউ বরকত হাসিল করেননি। বুঝছেন না? এই বিষয়টি মনে রাখবেন। জি, তো তাহনিকের বিষয় শুধু বরকতের বিষয় নেই, খাওয়া দাওয়া অভ্যস্ত করা। জি, 5467 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু বুরদা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, ওলিদ আলী গোলামুন, আবু মুসা আশআরীর একজন ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়। গোলাম ছেলে সন্তানকে বলা হয়। হাদিস ইউরাশু মিন বাউলিল গোলাম, আরেকটি হাদিস রয়েছে, ওয়া ইউগসালু মিন বাউলিল জারিয়া। যদি ছেলে সন্তান দুধ পানের বয়সে থাকে, দুধ পানি হচ্ছে তার আসল খাদ্য, অন্য খাবার দাবার শুরু করেনি, এই বয়সে রয়েছে, তাহলে পেশাব করে দিলে, কাপড়ে পেশাব করে দিলে ছিটিয়ে দেওয়া যথেষ্ট হাদিস। আর যদি মেয়ে সন্তান পেশাব করে তাহলে ধুইতে হবে,
এই ক্ষেত্রে অনেকে আপত্তি করে, হ্যাঁ ইসলামের শত্রুরা মুনাফিকরা যে এই পার্থক্য কেন কেন এটা আল্লাহ হেকমত ভালো জানছেন, যিনি সৃষ্টি করেন তিনি ভালো জানছেন। তার মধ্যে একটি শুনে রাখেন, প্রত্যেকটার হেকমত যা ওলামারা যা বলেছেন যদি বলতে থাকি তো সময় এতে নিয়ে নেবে, কিন্তু এখানে যখন বিষয়টি চলে আসলো বলে দিই। দেখেন, যেখানে মুশকিল সেখানে সহজ, যেখানে মুশকিল সেখানে আসান, এটি হচ্ছে শরীয়তের কায়দা নীতিমালা। মেয়ে সন্তান কন্যা সন্তান যখন পেশাব করে তো পেশাবটা এক জায়গায় থাকে, দূরে ছিটে না চারিদিকে, সেটা ধুয়ে না খুব সহজ। সেটাতে ধরেন অনেকে অভাবী আছে, আরে আজকে নয় মেলা কাপড় আমার কাছে আপনার কাছে, কিন্তু একসময় সাহাবাকে একটি কাপড় ছিল। এখন যদি ছেলে সন্তান পেশাব করলে কি হয়, এমনভাবে পেশাব করেছে গোটা কাপড়ে ছিটে গেছে, ছিটবে না ছিটবে না ছিটে যাবে। এখন গোটা কাপড় যদি ধুয়ে দেয় তো পড়বে কি, ঠান্ডা ওই ভিজা কাপড় পরে থাকবে, ভিজা কাপড় অসুস্থ হয়ে যেতে পারে, অসুস্থ হইতে পারে। যার ফলে ছেলেদের পেশাব যেহেতু গোটা কাপড়ে ছিটে যেতে পারে, আর গোটা কাপড় ধুয়ে নেওয়া অনেক মানুষের জন্য কষ্টকর হবে, সুতরাং যেখানে মুশকিল সেখানে আসান, ছিটিয়ে দিলে হয়ে যাবে, পানি ছিটিয়ে দিলাম। তার মানে এই নয় যে পেশাব, মানুষের পেশাব পাক, এটা বলবেন না। আবার অনেকে ভুল করে যে পানি ছিটিয়ে দিলে পাক, না না পাক। কিন্তু দেখেন বড় মানুষের যারা খাবার দাবার খায়, হ্যাঁ তাদের পেশাবের তুলনায় তার নাপাকি হালকা। যে বাচ্চা দুধ পান করে শুধু তার পেশাবের নাপাকি হালকা, সেই জন্য ছিটিয়ে দেওয়াই যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওইখানে গোলাম শব্দটি রয়েছে, জারিয়া বালিকার ক্ষেত্রে বলা হয়েছে। ফাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো আবু মুসা আশআরী বলছে তাকে নিয়ে আসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা নবজাতক শিশু জন্ম নিলেই তাকে নিয়ে আসতেন বরকতের দোয়া নেওয়ার জন্য এবং তাহান্নিক করে নেওয়ার জন্য, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালাতেও বরকত রয়েছে ইত্যাদি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা রাখলে বেশি ভালো হবে, আমার চাইতে নবী সাহেব বেশি জানেন। জি, ফাসাম্মাহু ইব্রাহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন কি, ইব্রাহিম। নাম সপ্তম দিনে রাখলেন, হ্যাঁ না যেদিন হয়েছে, যেদিন ভূমিষ্ঠ হয়েছে সেদিনের নাম রাখলেন। ইমাম বুখারীর ফতোয়া হচ্ছে যদি আপনি আকিকা না করেন সেই ক্ষেত্রে, যেহেতু আরেকটি হাদিসে রয়েছে যে সপ্তম দিনে কি করে ইয়াকু আনহু ওয়া ইউসাম্মা ওয়া ইউমাতু আনহুল আযা, আকিকা করবে, নাম রাখবে এবং কষ্টদায়ক বস্তু অর্থাৎ যেই চুলগুলি নিয়ে ভূমিষ্ঠ হয়েছে আর যে নখ নিয়ে ভূমিষ্ঠ হয়েছে এগুলো কেটে ফেলবে। তো দুটো হাদিসের সমন্বয় করতে ইমাম বুখারী বলছেন যদি আকিকা করা আপনার সামর্থ্য না থাকে বা আকিকা করবেন না হয়তো, তখন আপনি প্রথম দিনের নাম রেখে নেন, এটি উত্তম। আর কারণ আকিকার দিন নেই, যেহেতু প্রথম দিন বলে কিছু নেই আপনার কাছে, কারণ আকিকার নেই আপনার, যেহেতু আপনার করছে। আর যদি আকিকা করেন তাহলে আকিকাদের নাম রাখেন। তো তার ইস্তেহাদ এটি, কিন্তু হাদিসে কি এসছে এখানে আকিকা তিনি করেছেন না করেননি কোনো কথা নেই কিন্তু। আর সাহাবা কেন সাধারণত বেশি অভাব না থাকলে আকিকা তারা করতেন, আকিকা তারা করতেন। ইব্রাহিম নাম রাখলেন, ফাহান্না কাহবে তামরাতিন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাহনিক করে দিলেন ও খেজুর চিবিয়ে তার বাচ্চার জিভার নিচে বা তালুতে দিয়ে দিলেন। ওয়া দাআ লাহু বিল বারাকা, বরকতের দোয়া করে দিলেন, বরকতের দোয়া করবেন। এখন নবী নেই আমাদের মাঝে, তাই বলে কি দোয়া করবেন না? দোয়া করবেন, একে অপরের জন্য দোয়া করবেন, একে অপরের জন্য দোয়া করবেন। শুধু বড় ব্যক্তি ছোটের জন্য দোয়া করবেন, সিনিয়র জুনিয়রের জন্য না, জুনিয়রও সিনিয়রের জন্য দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বলেছেন, লা তানসানি ফি দুআইকা ইয়া আখি, এ ভাই আমাকে তোমার দোয়াতে ভুলিও না। তাহলে ছোটর কাছেও দোয়া চাওয়া শরীয়ত সম্মত, কিন্তু বেশি দোয়া পরের দোয়ার মুখাপেক্ষী না হয়, এটি আবার আপত্তিকর কিন্তু শরীয়তে, এটা অনেকে বুঝেন। একটু অসুখ বিসুখ হইলে গোটা ফেসবুকে ছড়িয়ে দিল, নিজে হয়তো দোয়া করার তৌফিকই হয় না, হতভাগা। হ্যাঁ, অন্তর লাগিয়ে একবার ভালো করে দোয়া করেননি যে আল্লাহ আমাকে ভালো করে দাও, পরের কাছে শুধু দোয়া চাইছে, এটা ভালো জিনিস নয়। কিন্তু যেটা আজকাল প্রচলিত যে পরের দোয়ার বেশি শরণাপন্ন হওয়া অথচ নিজের দোয়াতে মেহনত পরিশ্রম নেই, একাগ্রতা নেই, এইটা নয়। যেন না, আপনি নিজে যথাযথ দোয়া করেন, আর তারপরে যেমন আমার কাছে একটা মাল সামান আছে আমি নিজে উঠাবার চেষ্টা করব,
নিজে নেওয়ার চেষ্টা করব। না পারলে তখন বলবো যে একটু হাত লাগাও ভাই, আমার মাথায় উঠিয়ে দাও, কাঁধে উঠিয়ে দাও, বুঝছেন না? ঠিক ওই রকমই পরের দোয়ার বিষয়টি, যে তাদের কাছে সহযোগিতা নেবেন, কিন্তু পরের দোয়াটা কি মুখ্য দোয়া মনে করবেন না। আবার হিন্দুদের থেকে পাশাপাশি বসবাসের জন্য পাওয়া হচ্ছে মায়ের দোয়া, এটি অনেক মুসলিমরাই করে। বাবার দোয়া বলে না আমাদের সমাজের অধিকাংশ দুনিয়াদার মুসলিমগুলো, কি বলে? আমার মায়ের দোয়া। হিন্দুরা বলে মায়ের আশীর্বাদ, ওই আশীর্বাদ মানে দোয়া, একটু আশীর্বাদ দিয়ে দেন বা দোয়া দিয়ে দেন, বুঝছেন না? তাহলে হিন্দুয়ানি চালচলন থেকে গেছে আমাদের মধ্যে, স্বভাব থেকে গেছে না। অনেকে এখানে এসে একটু পয়সাওয়ালা হয়েছে, বলছে আমার মায়ের দোয়া আছে। আর তোমার বাপ কোথায় গেল? তোমার বাপ তোমার মায়ের সাথে কম দোয়া করে? হতে পারে তোমার বাবা তোমার মায়ের সাথে বেশি পরেশগার, মায়ের সাথে বেশি দিনদার, মায়ের সাথে বেশি আলেম। হ্যাঁ, তুমি মায়ের কথা বলছো, বাবার কথা বলছো না, এটা হিন্দুদের থেকে নেওয়া। সতর্ক সাবধানে। জি, মা বেশি কষ্ট করেছে, সেজন্য মায়ের ওই দিক থেকে হক বেশি, কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে, আদেশ পালনের ক্ষেত্রে বাপের গুরুত্ব বেশি। এটা অনেকে বুঝেন না। আপনার বাবা বলছে আমি মাদ্রাসায় পড়াবো, আর মা বলছে স্কুলে পড়াবো, বুঝছেন না? মায়ের কথা রাখি, কারণ মা নবী সাহেব 3 বার বলেছেন। চলবে না? আপনার বাড়ির নেতাকে, আপনার বাবা, সুতরাং বাবার কথা শুনতে হবে, বাবার কথা শুনতে হবে। কিন্তু বৈধ কাজের ক্ষেত্রে, আবার নাজায়েজ কাজের ক্ষেত্রে নয়। নাজায়েজ কাজের ক্ষেত্রে কারো কথা শোনা যাবে না। তো তাহনিক করে দিলেন খেজুর দিয়ে, দোয়া করে দিলেন বরকতের। অদাফা এলে, তারপরে আমাকে দিয়ে দিলেন। অদাফা এলে বাচ্চা আমার কোলে দিয়ে দিলেন। জি, তাহলে বোঝা গেল যে কেউ যদি কারো কোলে বাচ্চা দেয় আর তারপর যতক্ষণ না নিবে ততক্ষণ দিবে। অনেকে কিন্তু খুব চক্ষু লজ্জায় পড়ে যান, সেটা বোঝার চেষ্টা করেন। আমরা কিন্তু আমাদের সামাজিকতা আছে, কোলে আমার যখন দিল কি করে চট করে দিয়ে দিব, লজ্জা লাগছে। না না না, কোনো ব্যাপার না। হ্যাঁ, আমার ব্যস্ততা আছে, অথবা আমি নিলাম, দোয়া দিয়ে দিলাম, আপনাকে ধরিয়ে দিলাম আপনার বাচ্চা, কোনো অসুবিধা নেই। ওয়াকানা আকবরা ওয়ালাদ আবি মুসা, এটি ছিল আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় ছেলে, ছেলেদের মধ্যে বা ছেলের মধ্যে বড় ছেলে ছিল। তার নাম রেখেছিলেন ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নামটা রাসূলুল্লাহ পছন্দ নেই, নিজের ছেলের নাম ইব্রাহিম রেখেছেন রাসূলুল্লাহ। আবু মুসা আশারি ছেলের নাম ইব্রাহিম রেখেছেন রাসূলুল্লাহ। যে এই হাদিস থেকে বেশ কিছু মাসলা, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাসলা যে নাম রাখা প্রথম দিনে যেতে পারে, সে আকিকা দেন আর নাই দেন। আর বিশেষ করে যদি আকিকা না দিতে পারেন আপনি বা না দেন, তাহলে আপনি কি করবেন? প্রথম দিনের নাম রেখে দেন, এটি ভালো। জি, 5468 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি শিশুকে নিয়ে আসা হলো। ইউহান্নিকুহু, তার তাহনিক করার জন্য, মানে খেজুর চিবে তার মুখে দেওয়ার জন্য। ফাবালা আলাইহি, কিন্তু বাচ্চা আস্তে আস্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে পেশাব করে দিল। বাচ্চা কি করলো? পেশাব করে দিলেন। জানে নবী, পেশাব করতে হবে নবীর কোলে। ফাতবাহুল মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার উপর পানি ছিটিয়ে দিলেন অথবা ঢেলে দিলেন, যেটি বলে আতবা, মানে তার পেছনে লাগিয়ে দিলেন। পেছনে লাগিয়ে দুটো অর্থ হইতে পারে, কিন্তু যেহেতু আমাদের কাছে হাদিস রয়েছে ছেলে মেয়ের পেশাবের ক্ষেত্রে পার্থক্য, যে ছেলে সন্তান হলে পানি ছিটিয়ে দেওয়া যথেষ্ট, কিন্তু ছিটিয়ে দেওয়া যথেষ্ট, সেই জায়গায় যদি ধুয়ে নেন তো অসুবিধা আছে। আরো ভালো করলেন, আমার কাপড় আছে, আমি পেশাব করেছে ধুয়ে নিলাম, কোনো অসুবিধা, আরো ভালো হইল। জি, কোনো অসুবিধা। 5469 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, বড় মেয়ে। তিনি বলছেন আন্না হামালাত বি আব্দুল্লাহ বিন জুবাইর বিন মক্কা, তিনি আব্দুল্লাহ বিন জুবাইরকে গর্ভ হয়ে ধারণ করেন মক্কাতুল মুকাররম, হিজরতের পূর্বে। হিজরতের আগেই পেটে এসেছিল কে? আব্দুল্লাহ বিন জুবাইর। জুবাইর বিন আওয়াম, প্রখ্যাত সাহাবী, 10 মুবাশশারা, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরামদের অন্যতম তিনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর ছেলে, ফুফুর সন্তান। তো এই বলছেন যে, তো আব্দুল্লাহ বলছেন যে
ফুফাতো ভাই, ফুফুর ছেলে না, ফুফাতো ভাই। আব্দুল্লাহ হচ্ছেন ফুফুর ছেলে। জি, কেন জুবাইরের বিয়ে ছিল সাফিয়া তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। তো বলছেন জান্না হামালাত বি আব্দুল্লাহ বিন জুবাইর বি মক্কা, তিনি গর্ভ ধারণ করেছিলেন কাকে? আব্দুল্লাহকে পেটে ধারণ করেছিলেন জুবাইর, জুবাইরের ছেলে আব্দুল্লাহকে। কালাত ফাখারাজতু ওয়া আনা মুতিম্মুন, তিনি বর্ণনা করেছেন যে আমি যখন মক্কাতে হিজরতের সফরে বেরোলাম তখন আমি 10 মাস বা গর্ভের সময়কাল পূর্ণ করে ফেলেছিলাম, মানে বাচ্চা হওয়ার সময় ঘনিয়ে এসেছিল। ফাতাইতুল মদিনাতা, তারপরে আমি মদিনায় আসলাম। ফানাজালতু কোবা, প্রথমে কোবায় অবতরণ করলাম। ফাওয়ালাদতু বিকোবা, কোবাতেই আমার এই ছেলে ভূমিষ্ঠ হইল। সুম্মা আতাইতু বিহি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে পিছনে পিছনে তিনি এসেছেন। তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কোবাতে অবস্থান করেছে প্রথম বেশ কয়েকদিন। তো সেখানে নিয়ে আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাওয়াদাতু ফিহি হাজরিহি, আর তারপরে তার কোলে, ফি হিজরিহি হওয়া উচিত আসলে। তো এখানে যারা লিখেছে তারা হয়তো অনেক সময় ভুল করে দেয়। হিজর মানে হচ্ছে কোল, হ্যাঁ, হিজর মানে হচ্ছে কোল। ফাওয়ালাদতু বিকোবা, কোবায় আমি ভূমিষ্ঠ করলাম, মানে বাচ্চা ভূমিষ্ঠ হলো, জন্ম নিল। আর তারপর রাসূলুল্লাহর কাছে নিয়ে আসলাম, তারপরে তার কোলে রেখে দিলাম। সুম্মা দাবে তামরাতিন, তারপরে খেজুর নিয়ে ডাকলেন। ফামাদাগা, সেটিকে ভালো করে চিবিয়ে দিলেন। সুম্মা তাফালা ফি ফিহে, তারপরে আমার ছেলে আব্দুল্লাহর মুখে তিনি সেই লালা সহ খেজুর দিয়ে দিলেন। ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম যেই খাবারটি ছিল যা তার পেটে প্রবেশ করেছিল, পেটে গিয়েছিল, মানে আমার বাচ্চা, আর সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা, মানে লালা সহ সেই খেজুর। সুম্মা হান্নাকাহু বিত-তামরা, তারপর তাহানিক করলেন খেজুর দ্বারা। ওই খেজুরের সাথে লালা গিয়েছে, অথবা এখানে বলা যেতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুথু দিয়েছেন, আর তারপরে প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুথু গিয়েছে, তাতে বরকত রয়েছে, আর তারপরে তাহানিক করে দিয়েছেন। আর সুম্মা দাআ লাহু বিল বারাকা, কারণ শব্দগুলি বর্ণনাকারী একটু আগে পরে করে দিয়েছে। খেজুর নিয়ে ডাকলেন, চিবিয়ে দিলেন, আর থুথু দিলেন, তার মানে অলরেডি খেজুর চিবিয়ে দিয়েছেন, কিন্তু আবার বলছেন তারপরে তাহানিক করলেন। তো মনে হচ্ছে যে আগে থুথু দিয়েছেন তারপরে তাহানিক করেছেন, কিন্তু না, একসাথেই দুটো করেছেন। লালা মানে থুথু এবং তার সাথে খেজুর একসাথে মুখে দিয়েছেন। সুম্মা দাআ লাহু, তারপরে দোয়া করেছেন। ফাবাররাকা আলাইহি, বরকতের দোয়া করেছেন। ওয়াকানা আউওয়ালা মাউলুদিন ওয়ালিদা ফিল ইসলাম, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শিশু যে ভূমিষ্ঠ হয় সে হচ্ছে আমার সন্তান আব্দুল্লাহ বিন জুবাইর। কে বলছেন? জি, প্রথম সন্তান। আর একটি হাদিস রয়েছে নোমান বিন বাশির, হ্যাঁ, মুসলিমদের প্রথম সন্তান ছিল মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে। দুটোতে সমন্বয় কি হবে তাহলে? হ্যাঁ, এর আগে আলোচনা করেছি, যারা পুরাতন নিয়মিত ছাত্র মাশাআল্লাহ জবাব দিচ্ছে। হ্যাঁ, আনসার আর মুহাজিরের পার্থক্য, মুহাজিরিনদের মধ্যে প্রথম শিশু ভূমিষ্ঠ হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে, প্রথম এ হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর। আর আনসারীদের মধ্যে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাফারিহু বিহা ফারাহান শাদীদান, কিন্তু দুটোর মধ্যে কি আগে হয়েছে? মনে হচ্ছে যে দুটোর মধ্যে যদি নোমান বিন বাশির আগে জন্ম নাকি আব্দুল্লাহ বিন জুবাইর, তো আব্দুল্লাহ বিন জুবাইরের আগে হবে, কারণ প্রথমখানে কোবা, এখনো মদিনা এসে মসজিদ নবীর কাছে পৌঁছেননি, মসজিদ নবী তৈরি হয়নি, কোবাতে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইখানে এসে পৌঁছেছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আব্দুল্লাহ বিন জুবাইর যেহেতু প্রথম শিশু ইসলামের ইতিহাসে মদিনায় ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই জন্য ফাফারিহু বিহি ফারহান শাদীদান, লোকেরা সবাই মদিনাবাসী অত্যন্ত খুশি হয়েছিল, অত্যন্ত খুশি হয়েছিল। কেন? আর একটি কারণ ছিল খুশি হওয়ার। এক তো খুশি যে প্রথম শিশু জন্মল, এটা তো আছেই, কিন্তু ওর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে মদিনায় ইয়াহুদিরা বসবাস করতো, 3টি বংশ, বানু কাইনুকা, বানু নাজির আর বানু কুরাইজা। এই ইহুদিরা জাদুকর জাতি ছিল, জাদুকর জাতি ছিল, এবং তারা চরম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী।
এই জন্য তাদের ইসলাম নসিব হয়নি। সারা পৃথিবীতে বহু খ্রিস্টান ইসলাম গ্রহণ করছে, অনেক হিন্দু ইসলাম গ্রহণ করছে, অনেক বুদ্ধিস্ট ইসলাম গ্রহণ করছে, হ্যাঁ, কিন্তু ইহুদিদের সংখ্যা একেবারে হাতে গোনা, খুব কমই ইসলাম গ্রহণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলেও হাতের আঙুলে গোনা যাবে মাত্র কয়েকজন ইসলাম গ্রহণ করেছে, ইহুদি কেউ ইসলাম গ্রহণ করে। তো ইহুদির উপর আল্লাহ লানত রয়েছে, আল্লাহর গজব রয়েছে। সূরা ফাতিহাতে আল্লাহ বলেছেন গায়রিল মাগদুব আলাইহিম, আল্লাহ মাগদুব আলাইহির দলে আমাকে শামিল করিও না। মাগদুব আল্লাহর গজব হয়েছে এই ইহুদিদের উপর। এই জন্য সারা পৃথিবীতে দেখেন এরা সবচেয়ে বেশি লাঞ্ছিত। যদি এদের কাছে পয়সা আছে আজকাল, সেজন্য অনেকে ধোকা, মিডিয়া আছে এদের কাছে, হ্যাঁ, আর তারপর কিন্তু আল্লাহ কোরআনে বলছে ইল্লা বিহাবলিম মিনাল্লাহি হাবলিম মিনান নাস, হয় আল্লাহ কখনো ছাড় দেবেন ওদেরকে, এই ছাড় দিয়েছেন এই সময় মুসলিমদের আল্লাহর দিন থেকে সরে যাওয়ার কারণে। জাতিতে মুসলিম কিন্তু সবগুলি হচ্ছে আপনার ওই খড়কুটোর মতো, হ্যাঁ, অস্তিত্বহীন মুসলিম জাতির অবস্থা বর্তমানে। তো এটি আমাদের জন্য শাস্তি, আর তাদের আল্লাহর ছাড় এটি একটি বিষয়। ও হাবলিম মিনান নাস, আর মানুষের রশি ধরে তারা কিছুদিন ক্ষমতা চালাবে। মানুষের রশি, এই যে পরাশক্তিগুলি রশি, হ্যাঁ, পশ্চিমা শক্তিগুলি যে এই ইহুদি ইসরায়েলের সাথে আছে, তো এটা হচ্ছে হাবলুম মিনান নাস, কোরআন আল্লাহ বর্ণনা করেছে। এরা বেশি দিন থাকবে না, আল্লাহ এদেরকে ছিন্ন ভিন্ন করে দেবেন। কোনোদিন এই 1400 বছরের ইতিহাসে কোনো একটি জায়গা পায়নি, হ্যাঁ, উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়িয়েছে, আর তারপরে নিয়ে এসে মুসলিমদের কলবের ওপর, হার্টের ওপর বসিয়েছে এই ইসলামের শত্রু শক্তিগুলি। কখনো এখানে টিকে থাকতে পারবে না, কিন্তু প্রয়োজন রয়েছে মুসলিমদেরকে সহি ইসলামের দিকে ফেরার। ইসলামের নামে ভেজালে ডুবে আছে, শিরক বিদআত, মাজার পূজাকে ইসলাম মনে করে, জি, সাহাবায়ে কেরামদের দুশ্মনী শত্রুতাকে ইসলাম মনে করে এক সেই লোকেরা, জি, সাহাবায়ে কেরামদের গালমন্দ করা তাদের ধর্মকর্ম। এরা কি আর মুসলিম নাকি? এই ইসলাম মুসলিম দিয়ে কি হবে? ওরা আশা করছেন হ্যাঁ লেগেছে, কিচ্ছু না, তার আপোষে মিত্র আছে, জি জি, ত্রিভুজ আছে, ত্রিভুজ, পৃথিবীতে ত্রিভুজ আছে, 3টি ইসলামের শত্রু আছে, ভালো করে মনে রাখবেন। খুব সংক্ষেপে বললাম, জি, 3টি শত্রুর কোনটি হ্যাঁ কম নাই, একটি শত্রু আর একটির চাইতে হ্যাঁ মারাত্মক শত্রু। কিন্তু কিছু কিছু মারাত্মক শত্রুকে এক শ্রেণীর মূর্খরা, আর অধিকাংশই মূর্খ মুসলিম সমাজের আবেগী, এরা মনে করে মনে হয় এদের দ্বারাই কিছু কাজ হয়ে যাবে, হ্যাঁ, এরা আমাদের হয়তো হিতাকাঙ্ক্ষী মিত্র, না, কখনো না। আপোষে তাদের ভিতরে সব চুক্তি করা আছে যে এসব আমরা ড্রামা করব, আর করার পরে তোমাদের টার্গেটগুলো পুরা করে দেবো, ইহুদিদের আর পশ্চিমাদের টার্গেটগুলো পুরা করে দেবো, জি। তো ইহুদিরা জাদুকর জাতি ছিল। লোকেরা, মুনাফিকরা বলতো যে এই যে মুসলিমরা এসেছে না, এদের ছেলে মেয়ে হবে না, এদের বাচ্চা কাচ্চা হবে না, কারণ এদেরকে জাদু করে রেখেছে, এদের বাচ্চা কাচ্চা বন্ধ করে রেখেছে ইহুদিরা জাদু করে। তো এর খণ্ডন হয়ে গেল আসার সাথে সাথে, হিজরতের সাথে সাথে মাত্র কয়েকটা দিন যায়নি আর বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। এতে যে একটা ভুল ধারণা দেওয়া হয়েছিল মানুষকে, সেটা নিরসন হলো, সংশয় নিরসন। লিআন্নাহুম কিলা লাহুম, কারণ তাদের সম্পর্কে বলা হইতো যে ইন্নাল ইয়াহুদা কাদ সাহারাতকুম, ইহুদিরা মুসলিমদেরকে জাদু করে, তোমাদেরকে জাদু করে দিয়েছে। ফালা ইউলাদ লাকুম, তোমাদের সন্তান সন্ততি হবে না, ছেলে মেয়ে জন্মাবে না। 5470 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কানা ইবনুল আবি তালহা, আবু তালহার এক সন্তান ছিল, ইস্তাকি, সে অসুস্থ ছিল। খুব মজার ঘটনা, খুব সুন্দর ঘটনা, সুবহানাল্লাহ, কি ধৈর্য মহিলার। ফাখারাজা আবু তালহা বাড়ির বাইরে গেছে কাজে, হ্যাঁ, রুজি রোজগারের জন্য হোক, কাজে বাইরে গেছে। ফাকবেদাসবি, অসুস্থ অবস্থায় ছিল, বাচ্চাকে দেখে বাইরে কাজের জন্য গেছে রুজি রোজগারে, সেই বাচ্চার রূহ কবজ হয়ে গেছে, মানে বাচ্চা ইন্তেকাল করে। ফালাম্মা রাজা আবু তালহা যখন বাড়ি ফিরেছে, তখন বলছেন কালামা ফালা ইবনি, স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন আমার ছেলের কি খবর, কি অবস্থায় আছে। কালাত উম্মে সুলাইম বলছে হুয়া আসকানু মাকান, সে আগে যে অবস্থায় ছিল তার চাইতে শান্ত অবস্থায় আছে। আগে যে অবস্থায় রেখে গেছেন তার চাইতে শান্ত হয়ে আছে। সুবহানাল্লাহ।
বললেন না যে মারা গেছে, হাউমাউ করলেন না, ভেঙে পড়লেন না। আর হঠাৎ করে যদি স্বামী না খেয়ে এসেছে, অনাহারে এসেছে, পরিশ্রম করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এসেছে, এই অবস্থায় এই দুঃখের খবর, কষ্টের খবর যদি দিয়ে দিত, খাওয়া দাওয়া করবে না, আর একটু শান্তিও পাবে না, অশান্তি হয়ে যাবে। আমি এই শান্তি চাই না। কিভাবে ধৈর্য ধারণ করেছেন তিনি চিন্তা করুন আপনি। তিনি বলছেন আগের চাইতে তিনি শান্ত অবস্থায় আছেন। ফাকাররাবাত ইলাইহিল আশা, রাতের খাবার পরিবেশন করলেন, উম্মে সালেম খেলেন, হাতা আশা, রাতের খাবার খেলেন, সুম্মা আসা মিনহা, তারপরে স্বামী স্ত্রী যা হয় সহবাস করলেন। আল্লাহু আকবার। জি, শারীরিক মিলন হইল স্বামী স্ত্রীতে। ফালাম্মা ফারাগা, যখন সহবাস শেষ হয়েছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, কালা, তখন স্ত্রী উম্মে সালেম বলছেন, ওয়ারিস সাবিয়া, বাচ্চাকে দাফন করে আসুন। শিশু ছেলেকে দাফন করেছে। ওয়ারা ইউআরি মানে ঢাকা, মাটিতে ঢেকে আসুন, এটা হচ্ছে শাব্দিক অর্থ। তার মানে দাফন করে আসুন। দাফন শব্দটা তো আরবি, তাই না? কিন্তু এমন হয়ে গেছে যে বাংলা হয়ে গেছে। ঠিক ওই রকম বাংলা হয়ে গেছে যে হজে হাজিরা আসার পরে নাকি কোনো হাজিকে জিজ্ঞাসা করেছে যে তুমি তো হজ করে আসলে, তাদের ভাষাটা কিছু বুঝলে? তো বলছে কিছুই বুঝলাম না, শুধু আজান একামতটা বাংলায় হচ্ছে। বুঝতে পেরেছেন? কিচ্ছু বুঝতে পারি না, সব আরবি বলছে, শুধু আজান একামতটা বাংলা বলছে আমাদের মতোই। মানে দেশে যদি বলে তাহলে ওটি বাংলা হয়ে গেল, তাই না? তো ওই রকম বিষয়টি যে দাফন বললে বুঝছেন, কিন্তু ওয়ারিস সাবিয়া তো বুঝছেন না, কারণ দাফন আপনাদের বাংলা হয়ে গেছে। জি, ওয়ারিস, বাচ্চাকে ঢেকে আসুন মানে দাফন করে আসুন। ফালাম আসবাহ আবু তালহা, আবু তালহা সকাল হয়েছে, আতা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়েছেন। ফাখবারও, ঘটনা গিয়ে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী এরকম করেছে, ছেলে মারা গেছে, আমাকে খবর দেয়নি। তারপরে এই ঘটনা, রাত্রে খাবার খেয়েছি, খাবার খেয়ে আমাদের মিলন হয়েছে। মিলনের কথা তখন বলেননি। ফাখবারও, ফাকাল, বললেন আরাসতুমুল লাইলা, রাত্রে কি তুমি মিলন করেছো? নবী জিজ্ঞেস করছেন, এই রাতে কি তোমাদের মিলন হয়েছে স্বামী স্ত্রী? কালার নাম, হ্যাঁ মিলনও হয়েছে। তারপর আমাকে বলেছে যে হ্যাঁ এরকম ছেলে মারা গেছে। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ দিলে, আল্লাহ বারিক লাহুমা ফি লাইলাতিহিমা, হে আল্লাহ এই দুইজনের, এই দম্পতির, হ্যাঁ আবু তালহা এবং উম্মে সুলাইমের রাতে তুমি বরকত দান করো, এই রাতের মিলনে বরকত দান করো। সাথে সাথেই নবীর দোয়া কবুল হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলামান, একটা ছেলে সন্তান ভূমিষ্ঠ হল, গর্ভধারণ করলো ওই রাতে, আর ছেলে সন্তান জন্ম হইল। কাল আলী আবু তালহা, তখন আবু তালহা বলছেন, ইহফাজু হাত্তা তাতিয়া বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একে ভালো করে যত্ন করে রাখো এবং তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। ফাতা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন আবু তালহা শিশুকে। ও আরসালাত মাহু বেতামারাতিন, আর কয়েকটি খেজুর নিয়ে পাঠালেন। ও আরসালাত মাহু বেতামারাত, কয়েকটি খেজুর নিয়ে পাঠালেন। তাহলে বোঝা গেল যে তাহনিক করার ক্ষেত্রে একটাই খেজুর নিয়ে যাবেন, জরুরি না, বেশি একটু বেশি করে নিয়ে যান, ওর মধ্য থেকে যেটা বেশি পছন্দ হবে সেটা দেবেন, অথবা একাধিক প্রয়োজন হইলে। ফা আখাযাহুন নবী সাল্লাল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন বাচ্চাটিকে। ফাকাল আমাহু শাই, কোনো কিছু আছে, মানে তোমরা খেজুর টেজুর কিছু নিয়ে এসেছো? কালো নাম, হ্যাঁ তামারাত, কয়েকটি খেজুর নিয়ে এসেছি, তাহনিক করার জন্য কয়েকটি খেজুর নিয়ে এসেছি। ফাখাযাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে নিলেন। ফামাদাগাহার, খেজুর, একটি খেজুর নিয়ে সেটিকে চিবালেন। সুম্মা আখাযা মিন ফিহি, তারপর মুখ থেকে বের করলেন। ফাজাআলা ফি ফিস সাবিয়ে, তারপর ফিস সাবিয়ে, দুই ফি আছে, আগের ফি মানে ভিতরে, আর দ্বিতীয় ফি মানে ফামুন। ফামুন আসলে ফাউহুন ছিল, আর ওখান থেকে ফুকা ফাকা ফিকা, ফি ফামুন মানে মুখ। তাহলে একই রকম উচ্চারণ, একই রকম শব্দ, একই সব কিছু একই, কিন্তু আগের ফি মানে মধ্যে, আর পরে যে ফি এসছে ওর মানে হচ্ছে মুখ ও গহ্বর, মুখের ভিতর। তো কোরআনে কারিমে রয়েছে, আপনারা জানেন যে ফামুন মানে এক বচন, ফামুন মানে মুখ, হ্যাঁ, কিন্তু ফামুন যে তার আসল ছিল, সন্ধি বিচ্ছেদ হয়েছে, আসল ছিল ফাউহুন। এর দলিল আলিয়ামা নাখতেমু আলা আফওয়াহিহিম, তোমার হ্যাঁ হাসরের মাঠে আল্লাহ কি করে মুখে মোহর মেরে দেবেন, আফওয়াহ। তা ফামুনের জামা হ্যাঁ আফওয়াম হবে, মিম হবে, তো আফওয়া করতে হইল, ওই যে আসলে ফাউহুন ছিল, তো ফাউহুনের জামা হচ্ছে আফওয়াহ।
আরবি গ্রামার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, নিজের মুখ থেকে নিয়ে সেইটিকে কি করলেন, ফাজআলা ফি ফিসাবি, সেই শিশুর মুখের ভিতরে দিয়ে দিলেন। ও হান্না কবি, সেটি দিয়ে তাহনিক করলেন। ও সাম্মাহ আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ রাখলেন, তার আব্দুল্লাহ। এই হাদিসটি বিস্তারিত মুসনাদ আহমদে এসেছে, তাতে অতিরিক্ত শব্দ আছে যা দ্বারা প্রমাণিত হয় যে সাহাবায়ে কেরামদের মাঝে কি ছিল, প্রচলন ছিল তাহনিক করার। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও তাহনিক করা প্রচলন ছিল। এই জন্য তাদের জিজ্ঞাসা করা হয়েছে যে তোমরা কি তাহনিক করেছ? না, তাহনিক করিনি। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও কারো দ্বারা তাহনিক হতে পারে, এইটি মত বেশি সহি। ওসাম্মাহ আব্দুল্লাহ, তার নামে রেখেছিলেন কি, আব্দুল্লাহ। তাহলে দ্বিতীয় ছেলে ইব্রাহিম রাখলেন, এখানে আব্দুল্লাহ রাখলেন। জি। 2 নম্বর অধ্যায় বাবু ইমাতাতিল আযানি সাফিল আকিকাতে। এই অধ্যায় হচ্ছে শিশু, নবজাতক শিশুর কষ্টদায়ক বস্তু যেগুলি রয়েছে ভূমিষ্ঠ হওয়ার সময়, সেগুলিকে দূর করা আকিকার সময়, মানে আকিকার দিনে কি করবেন, তার চুলগুলি ফেলে দেবেন। আর যদি নখ বড়, অনেক বাচ্চা, পূর্ণ বাচ্চা যখন হয় 9-10 মাসের, দেখা যায় যে নখগুলিও বড় বড় হয়ে গেছে, নখগুলো ফেলে দেবেন। যেগুলো নিয়ে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এসে সেগুলি পরিষ্কার করে দেবেন। সেগুলিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযা, কষ্টদায়ক বস্তু বলেছেন। জি। এটা ছেলেদের ক্ষেত্রে সবার মতে, ছেলে সন্তান হলে সবার মতে, কিন্তু কন্যা সন্তান যদি হয় তাহলে কি করবেন? মেয়ে সন্তান হলে আপনারা কি করেন? যাদের ঘরে মেয়ে জন্মেছে 7 দিনের দিন আপনারা চুল কাটেন না কাটেন না মেয়েদের? হ্যাঁ, মুন্ডন করেন না শুধু এমনি কাটেন, ছোট করেন? মুন্ডন করা হয়। তাহলে আমাদের দেশে প্রচলন মেয়েদের মুন্ডনের রয়েছে। জি। কিন্তু আরব দেশে এই মেয়েদের মুন্ডনের প্রচলন নেই, মেয়েদের চুলের মুন্ডনের প্রচলন নাই। আরব ওলামারা বলছেন যে হাদিসে যেহেতু রয়েছে নাহা রাসূলুল্লাহ আন তাহলিকাল মারআতু রাসাহা, মহিলাদের মাথা মুন্ডন করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। মহিলাদের মাথা মুন্ডন করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। আরেকটি হাদিস, সুতরাং 7ম দিনে ছেলে সন্তান হইলে মাথা মুন্ডন করবেন, কিন্তু মেয়ে সন্তান হলে মাথা মুন্ডন করবেন না, ওই হাদিসকে এই হাদিসের সাথে লাগিয়ে। কিন্তু আরেক দল ওলামারা বলছেন যে না, এই মতটি ঠিক নয়, বরং মহিলা কাকে বলা হয়? হ্যাঁ, প্রাপ্তবয়স্ক হইলে। ছোট নবজাতক শিশুকে বলেন মহিলা, বলবেন? মানে বলবেন না। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন যে মেয়েরা সাবালিকা হয়ে যাওয়ার পরে সৌন্দর্যের প্রয়োজন হয়, বিয়ের জন্য প্রস্তুত হচ্ছে তাহলে মাথায় চুল থাকতে হবে, না হলে বিয়ে হয়ে গেছে তাহলে স্বামীকে আকর্ষণের জন্য চুলে একটা বড় আকর্ষণ রয়েছে। সুতরাং মহিলাদের চুল মুন্ডন করা বিশেষ কোনো অসুবিধা, রোগের কারণে যদি হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু এমনিতে মহিলাদের, সাবালিকা মহিলাদের বা সাবালিকা হতে যাচ্ছে, বড় হয়ে গেছে মেয়েদের মুন্ডন করা জায়েজ নয়। কিন্তু নবজাতক শিশুর ক্ষেত্রে এই হাদিস সবার ক্ষেত্রে আম, ছেলে হোক আর মেয়ে হোক, যে কষ্টদায়ক বস্তুকে তোমরা দূর করো। তো এই মর্মে হাদিস আসছে 5471 নম্বর হাদিস। এখন যারা যেভাবে বুঝেছেন, যারা আরো ওলামাদের সেই ইজতিহাদ বা বুঝ নিয়েছেন, শেখ ইবাদ রাহিমাহুল্লাহ তাই বলছেন যে কন্যা সন্তান হলে মাথা মুন্ডন করতে হবে না। কিন্তু অনেক আমাদের দেশের বিজ্ঞ ওলামারা এবং আরো বেশ কিছু ওলামারা বলেছেন যে না, সাবালিকা হলে বা সাবালিকা হতে যাচ্ছে, বড় হয়ে গেছে, তখন মাথা মুন্ডন করবেন না। এখন 8 বছর 10 বছর বয়স হয়ে যাচ্ছে মেয়েদের, আর মাথা মুন্ডন করছেন, তখন বলবো যে না, জায়েজ নয়। জি। কিন্তু ছোটকালে অনেক সময় চুলগুলি, এটা আমাদের দেশে যে করে, এতে হয় কি চুলটা সুন্দর হয়, চুলটা সুন্দর হয়। আর না হলে চুলগুলি একবারে ঘুংরোলা হয়ে যাবে, আর যার ফলে কোনো জাতের থাকবে না। হ্যাঁ, ভালো হয় না চলে যাবে। তো আর তারপরে সবচেয়ে বড় বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টদায়ক বস্তুকে দূর করতে বলেছেন। সুতরাং আমার মনে হচ্ছে যে এটি বেশি প্রাধান্যযোগ্য মত, আমি ভুল বলছি না, কিন্তু এটি বেশি রাজেহ, সহি আর গলত বলছি না। ফিকহার ভাষায় একটা সহি আর একটা গলত, এটা একটা পরিভাষা, আর আরেকটা হচ্ছে এটা রাজে আর এটা মারজু, মানে এটা প্রাধান্যযোগ্য, হ্যাঁ, আর এটা প্রাধান্যযোগ্য নয়। জি। তো সেটাও সহি হইতে পারে, কিন্তু আমার কাছে এটি বেশি প্রাধান্যযোগ্য যে
কষ্টদায়ক বস্তু দূর করার জন্য প্রথম দিকে নবজাতক শিশু যদিও কন্যা হোক তার মাথা মুন্ডন করা যাবে। আল্লাহু আলাম। সালমান ইবনে আমের বর্ণনা করছেন 5471 নম্বর হাদিস, বলছেন মাল গোলামে আকিকা, ছেলে সন্তানের আকিকা রয়েছে। এখানে ছেলে সন্তান বলতে শুধু ছেলে সন্তান না, মেয়ে সন্তানের আকিকা রয়েছে, কিন্তু এখানে এইভাবে হাদিসে গোলাম শব্দটি এসেছে। হাফসা বিনতে সিরিন প্রখ্যাত তাবী আলেমা ছিলেন, তিনি বর্ণনা করছেন রবাব থেকে, তিনি বর্ণনা করছেন সালমান বিন আমের আদ-দাব্বি সাহাবী থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। আর আগের হাদিসের মতোই 5472 নম্বর ওই হাদিসটি লম্বা করে এখন এখানে আসছে, সনদের কিছুটা পার্থক্য রয়েছে, শুধু মতন একই রকমের, ওখানে সংক্ষেপে শুধু ছেড়ে দিয়েছেন, এখানে বিস্তারিত আসছে। আর কি সনদের বর্ণনাকারীদের পার্থক্য রয়েছে, যেগুলির সাধারণ মানুষের কোনো প্রয়োজন নেই। সালমান বিন আমের দাব্বি বর্ণনা করছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি কি মাল গোলামে আকিকাতুন, সন্তানের নবজাত শিশুর আকিকা রয়েছে, ফাআহরিকু আনহু দামান, তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো, জবাই করো, একটি প্রাণের পক্ষ থেকে একটি প্রাণের রক্ত প্রবাহিত করো। ও ভাগ ভাগ হবে না, যে এই হাদিসও প্রমাণ করে যে একজন গোলামের পক্ষ থেকে একটি প্রাণের রক্ত প্রবাহিত করো। ভাগা দিলে 7টা বাচ্চার জন্য দিয়ে দিলে, তারপরে ওই কোরবানির সময় এই 4টা কোরবানি আর 3টা আকিকা, কোথায় পেলে এসব মানুষের মন গড়া ফতুয়া, আসলে এর কোনো দলিল নেই, যে কোনো দলিল নেই। যে ফাহারিকু আনহু দামান, রক্ত প্রবাহিত করো সেই শিশুর পক্ষ থেকে, ও আমিতু আনহুল আজার, তার থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করো, কষ্টদায়ক বস্তুকে দূর করতে বলা হয়েছে। এই হাদিস বর্ণনা করার পরে আরেকটি বিষয় বর্ণনা করছেন, সেটা হচ্ছে বলছেন যে হাবিব ইবনে শাহিদ তিনি বলছেন আমারানি ইবনে সিরিন, আমাকে ইবনে সিরিন নির্দেশ দিলেন আন আসাল হাসান। ইবনে সিরিন মানে প্রখ্যাত তাবী মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বললেন হাবিবকে যে তুমি জিজ্ঞাসা করো হাসান বসরিকে। হাসান বসরি আরেকজন তাবী, প্রখ্যাত তাবী। হাসান বসরিকে জিজ্ঞেস করো মিম্মান সামিয়া হাদিস আল আকিকা, আকিকার হাদিসটি কার কাছ থেকে তিনি শুনেছেন, হাদিসটি কার কাছ থেকে শুনেছেন একটু জিজ্ঞাসা করিও। কেন বলছেন পরে বলছি, এই জিজ্ঞাসা করতে কেন, ফাসাল তো তাকে জিজ্ঞাসা করলাম, মানে হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলাম, তখন ফাকালা তিনি বললেন যে আমি সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি। হাসান হোসেনের আকিকার যে হাদিসটি রয়েছে সেটা সহিহ বুখারীতে আসেনি, সেই হাদিসে ইঙ্গিত করা হয়েছে, সেখানে হাসান আন সামরা, হাসান বসরি রাহিমাহুল্লাহ তাবী বর্ণনা করছেন সামরা বিন জুনদুব থেকে। এখন এই সামরা বিন জুনদুবের সাথে দেখা সাক্ষাৎ এবং তার কাছ থেকে হাদিস শোনার প্রমাণ আছে কিনা, এটা নিয়ে মুহাদ্দিসিনদের সনদের বিষয়টি বড় ইখতিলাফ রয়েছে। এই ক্ষেত্রে 3টি মত রয়েছে, এই ক্ষেত্রে 3টি মত রয়েছে। একদল বলছেন যে হাসান বসরি সামরা বিন জুনদুব সাহাবী থেকে হাদিস শুনেছেন, আকিকার শুধু না অন্য হাদিসও শুনেছেন। আর এক দল বলছেন যে না, কোনো হাদিসই শোনেননি, হাসান বসরি কার থেকে সামরা বিন জুনদুব সাহাবী থেকে কোনো হাদিস শোনেননি, তার সাথে সাক্ষাৎ হয়নি। তাহলে যদি সাক্ষাৎ না হয় আর হাদিস বর্ণনা করে তো হাদিস দুর্বল, হাদিসে কি রয়েছে, ইনকিতা, হাদিস মুনকাতে, বিচ্ছিন্নতা রয়েছে। হাদিসের একটি দুর্বল হাদিস হচ্ছে সনদে বিচ্ছিন্নতা। যেমন কেউ যদি আমার থেকে কোনো ঘটনা বর্ণনা করে আর তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কি তাকে দেখেছেন, বুঝেন না দেখা হয়নি, তার মানে কি মাঝখানে আর কারো কাছে ভায়া হয়ে শুনেছে। এমন যে ভায়া যে লোকটির কাছে শুনেছে সে যে কি আল্লাহ জানে, সে ভালো না মন্দ, সত্যবাদী না মৃত্যু, ঠিক না? তাহলে এই ঘটনা দুর্বল হয়ে যেত, বিশ্বস্ত সূত্রে তখন বলতে পারবো না, ঠিক না? তো এই বিষয়টি, তো একদল বলছেন না, হাসান বসরি সামরা থেকে কিচ্ছু শোনেননি, সুতরাং আকিকার যে হাদিস হাসান বসরি বর্ণনা করেছেন সামরা থেকে, সে হাদিসটি সহি নয়, সহিহ বুখারীতে হাদিসটি নেই, সুনান কিতাবাদিতে রয়েছে। আর এক দল বলছেন এটা মাঝামাঝি মত, আর এটি ঠিক, সেটা হচ্ছে হাসান বসরি সাধারণভাবে সব হাদিস সামরা বিন জুনদুব থেকে শোনেননি তার, কিন্তু আকিকার হাদিসটি শুনেছেন। দেখা হয়েছে
এবং আকিকার হাদিস সরাসরি তার কাছ থেকে শুনেছেন। সুতরাং আকিকার মর্মে যে হাদিসটি বর্ণনা করেছেন, সপ্তম দিনে আকিকা দেবে এবং সপ্তম দিনের নাম রাখবে এবং সপ্তম দিনে কষ্টদায়ক বস্তু দূর করবে, হাদিসটি তাদের কাছে সহি, এই মতটি হচ্ছে সহি। আল্লাহ তাআলা আলাম। তো আকিকা সম্পর্কে আমাদের প্রায় শেষ। এখন দুটো অধ্যায় রয়েছে, আকিকা নয় কিন্তু অন্য ধরনের জবাই করা, পশু জবাই করা আর বিষয় রয়েছে। 5473 নম্বর হাদিস বর্ণনা করছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব, প্রখ্যাত তাবেঈ। তিনি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বলেন আনিন নবী সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে তিনি বলেন, লা ফারা ওয়ালা আতিরাতা ওয়াল ফারাউ আউয়ালুন নিতাজ কানু ইয়াজবাহুনাহু লিতাওয়াগীতিহিম ওয়াল আতিরাতু ফি রাজাব। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ফারা, ইসলামে ফারা নামক যে জবাইয়ের প্রচলন ছিল, পশু জবাইয়ের, তার কোনো অস্তিত্ব নেই, মানে তার কোনো অনুমতি নেই। ওয়ালা আতিরা, আতিরা নামক যে জাহিলি যুগে জবাই করত, পশু জবাই করত, তারও কোনো অস্তিত্ব নেই, মানে সেটা স্বীকৃত ইসলামে নয়, কোনো স্থান নেই। অর্থাৎ এইরকম জবাইগুলি যা পরম্পরা চলে আসছিল সেগুলি চলবে না। তাহলে এই জবাইগুলি কি বলছেন? ফারা, ফারা হচ্ছে আউয়ালুন নিতাজ কানু ইয়াজবাহুনহু, যদি কোন উটের প্রথম বাচ্চা ভূমিষ্ঠ হইতো, প্রথম বাচ্চা ভূমিষ্ঠ হইতো, আমরা সেটাকে প্রথম বিয়ান বলি, অনেকে বুঝবেন বিয়ান শব্দটি, বুঝেন? বুঝেন না? বুঝেন না? মাশাআল্লাহ। প্রথম বিয়ানের বাচ্চা, যেটি প্রথম বিয়ানের বাচ্চা, সেটাকে তারা কি করত? এটা ছেড়ে দিত দেবদেবীর নামে, আর সেটাকে জবাই করত, উৎসর্গ করত, বলিদান করত। হিন্দুদের ভাষা বলিদান করা, হ্যাঁ। তো ইয়াজবাহুনা, তারাও হিন্দুদের মতোই মুশরিক ছিল, তারাও পৌত্তলিক ছিল। মক্কার কাফেররা কাবার চারদিকে 360টা মূর্তির পূজা করে। তো হিন্দুদের মধ্যে 33 কোটি দেবতার যেমন ধারণা রয়েছে, তো মক্কার কাফের মুশরিকের মধ্যে ওই রকম হাজার হাজার দেবতার ধারণা ছিল, আর ঘরে ঘরে পূজা হইতো, আর কাবার চারদিকেও 360টা মূর্তি। ইতিহাস মাত্র 300 বছর। 300 বছরে জাতি এমনভাবে পাল্টে যেতে পারে। সেই জন্য সবসময় সতর্ক সাবধান, নিজের ক্ষেত্রে, নিজের ছেলে মেয়ের ক্ষেত্রে। আপনি কখনো ভাববেন না যে আমি সহি আকিদা পেয়ে গেছি, সহি সুন্নাহ পেয়ে গেছি, অথবা জন্মসূত্রে আমি আহলে হাদিস আর সহি আকিদা, তো মনে হচ্ছে আমার ছেলেমেয়েরা নাস্তিক হবে না, আমার ছেলেমেয়েরা মাজার পূজারি হবে না, আমার ছেলে বিভ্রান্ত হবে না, কত কি হইতে পারে, কাদিয়ানি হবে না, আহলে কোরআন হবে না, জাহান্নামী হবে না। জাহান্নামী হয়ে যেতে পারে। যে রবের কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে হেদায়েত করে রাখো, আমার ছেলে মেয়েদেরকে হেদায়েত করে রাখো, কিয়ামত পর্যন্ত আমার প্রজন্মকে হেদায়েত করে রাখো। দোয়া করতে অসুবিধাটা কি আছে? ইয়াকিনের সাথে দোয়া করুন। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়া কবুল করবেন, আর আপনার নসল, আপনার প্রজন্ম কিয়ামত পর্যন্ত হেদায়েতের উপরে আপনার এই দোয়ার ওসিলাতে। আপনাকে চিনলই না আপনার আগামী প্রজন্ম, কিন্তু সেই দোয়ার বরকতে তার দিনের উপর থাকতে পেরেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি দোয়া করেন, ইব্রাহিম, হ্যাঁ, আল্লাহর খলিল, অন্তরঙ্গ বন্ধু, 2 জন মানুষ শুধু আল্লাহর খলিল বলা হয়েছে, 2 জন মানুষ, তৃতীয় কেউ নেই। কে? ইব্রাহিম খলিলুল্লাহ আর মোহাম্মদ খলিলুল্লাহ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। জি, অন্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য উপাধি দিয়েছেন, সে হাবিব বলেন আর রফিক বলেন, আর কিছু বলেন, কিন্তু খলিল মানে অন্তরঙ্গ বন্ধু, যার ভালোবাসা মানুষের শিরা অপসরাই একেবারে সিক্ত হয়ে যায়, এইরকমের ভালোবাসা। খুল্লা, খেলা, এখান থেকে খেলাল করা, খেলাল করা, দাঁতের ফাঁকে খেলাল করা হয়, দাড়িতে খেলাল করা হয়, আর হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢোকানো, এটাও খালাল। জি, খাল্লাল্লাহ বাইনা আসাবিহি। জি, এইভাবে ধরে না ছুটানো খুব মুশকিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে, আমার প্রজন্মকে কি করিও? শিরক থেকে বাঁচিয়ে রাখিও, অজনবনী অবানিয়া, ছেলেদের জন্য দোয়া করেছেন। আর দোয়া করেছেন শুধু শিরক থেকে বাঁচলে হবে না, তাওহীদের দাবিদার হইলে হবে না, সহিহ আকীদার দাবিদার হইলে না, নামাজিও হইতে হবে। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই শিক্ষা দিয়েছেন, এ আহলে হাদিসরা, এ সালাফি দাবিদাররা, শুধু সহিহ আকীদা, সহিহ, আমরা মিলাদ করি না, তা আমরা মাজার পূজা করি না, আমরা পীর ধরি না, আমরা তাবিজ তোমার করি না, আমরা কোরআন খানি বকশাই না, কিন্তু নামাজ পড়ি না, তখন কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম আর এক দোয়া হচ্ছে, রব্বে জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে নামাজি বানিয়ে রাখো,
আর অমিন জুরিয়াতে আমার সন্তানদেরকেও নামাজি বানিয়ে রাখা হয়েছে। আপনি একা নামাজি করবেন কি? একা জান্নাতে যাবেন, বাকিগুলো আপনার চোখের সামনে জাহান্নামে যাবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে তার বাবা জাহান্নামে যাবে। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করুন। দোয়াতে চেষ্টা করুন। রব দিতে চাইছেন, দেওয়ার জন্য প্রতি রাতে প্রথম আকাশে নেমে আসছেন, আমরা চাইতে পারছি না। আল্লাহ চাওয়ার তৌফিক দান করুন। তো ফারা হচ্ছে আউয়ালু নেতা, প্রথম বিয়ান, প্রথম বাচ্চা। নাতা যায় অন্ত যেমন বাচ্চা ভূমিষ্ঠ হওয়া হয়। জি, প্রথম বাচ্চা। কানু ইয়াজবাহুনাহু, যখন উটের বাচ্চা জন্ম নিত প্রথমটি, তখন তাকে জবাই করতো লিতাওয়াগিতিহিম, তাদের দেব দেবীর নামে। তাগুতের বহু বচন তাওয়াগিত। তাহলে হ্যাঁ, আরবি ভাষায় এক নম্বরে তাগুত হচ্ছে দেবদেবী। আল্লাহ ছাড়া যেসবের পূজা হচ্ছে, হ্যাঁ, গাছপালা, পাথর। আর যদি ভালো মানুষের পূজা হয়, তাহলে সেই ভালো মানুষ যেহেতু তিনি আল্লাহর বান্দা, সেই জন্য তিনি তাগুত না, কিন্তু তাদের পূজাটি তাগুতের পূজা। কি বুঝলেন? বুঝলেন না? বুঝলেন না? যেমন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি একজন ইমাম, হ্যাঁ, তিনি একজন আলেম, তিনি ভালো মানুষ, এই আকীদা বিশ্বাস আমরা রাখি। হ্যাঁ, তো কেউ যদি তার মাজারে পূজা করে আর বড় পীর গৌসুল আজম বলে শিরকুফরি করে, তাহলে তিনি কি তাগুত হবেন? তিনি তো তাগুত না, তিনি তো আল্লাহর নেক বান্দা। হ্যাঁ, ভালো মানুষ, একজন ইমাম, আলেম, দিনের খাদেম। কিন্তু তার হাতে আল্লাহর ক্ষমতা ছিল না। যারা আল্লাহর ক্ষমতা তার হাতে দিয়ে দিয়েছে, তারা তাগুতের পূজারী, তারা তাগুতের পূজারী, তারা তাগুতের পূজা করছে, কারণ শয়তানের পূজা করছে। এটা কে শিখালো যে আব্দুল কাদের জিলানী, হ্যাঁ, তোমাকে দিতে পারে দস্তগীর, গৌসুল আজম, মহান উদ্ধারকারী আব্দুল কাদের জিলানীর নাম বিনা উজুতে নেওয়া যাবে না? কে শিখালো? শয়তানে শিখিয়েছে। সুতরাং শয়তান হচ্ছে বড় তাগুত। সুতরাং আপনি শয়তানের পূজা করছেন। আসলে ভালো করে বুঝানোর বিষয়টি। ঈসা আলাইহিস সালামের পূজা খ্রিস্টানরা করছে, তো ঈসা আলাইহিস সালামের উপর দোষ আছে নাকি? ঈসা আলাইহিস সালামের যেমন দোষ নাই, তেমনই কেউ যদি ইমাম বুখারীর কবর পূজা করে, ইমাম আবু হানিফার কবর পূজা করে, কেউ যদি রাসূলুল্লাহ কবরে সেজদা করে, তাদের দোষ? হ্যাঁ, যারা পূজা করছে তাদের দোষ, তারা শয়তানের পূজা করছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে সম্বোধন করে যখন বলেছিলেন, সূরা মারিয়াম পড়ে দেখবেন, সূরা মারিয়াম আছে। আচ্ছা, তার বাবা কি শয়তানের সরাসরি কোন জিন শয়তানের পূজা করতো? হ্যাঁ, কিসের পূজা করতো? হ্যাঁ, পাথর দিয়ে মূর্তি নিজে তৈরি করে সেগুলো বিক্রিও করতো আর পূজাও করতো, তাই না? কিন্তু তিনি একথা বলেন, লা তা'বুদিস সানাম, লা তা'বুদিল আসনাম, ইয়া আবাতে লা তা'বুদিশ শায়তান। আব্বা, শয়তানের পূজা করিয়েন না। তাহলে বোঝা গেল আল্লাহ ছাড়া অন্যকে যদি আল্লাহর হক দিয়ে দেন, এটা কার পূজা হইল? শয়তানের পূজা। সে আপনি মূর্তির পূজা করেন আর মাজার পূজা করেন আর আপনি গাছের পূজা করেন আর জারি পূজা করেন, আল্লাহ ছাড়া অন্যকে ডাকলে সেটি শয়তানের পূজা করা হলো, শয়তানকে ডাকা হইল। তো তারা দেবদেবীর জন্য জবাই করত। ওয়াল আতিরা, আতিরা নামক এক, হ্যাঁ, তারা কোরবানি করত তারা ফিরাজা রজব মাসে, রজব মাসে। আর যেহেতু তাদের ধর্ম ছিল শিরকি ধর্ম, সুতরাং সেগুলো দেবদেবীর জন্য করতো। তো রজব মাসে কোনো কোরবানি নেই, সেটা যদি আল্লাহর নামে করেন তবু রজব মাসে কোনো কোরবানি নেই, কোনো জবাই করা নেই। আর আল্লাহ ছাড়া অন্যের নামে যদি হয়তো সেটা তো নেই, সেটা বড় শিরক। সুতরাং যখন আরব মুশরিকদের দেবদেবীর নামে জবাই করার ফারা নাই, তো মাজারে দরগাহে খাসি মোরগ জবাই করার কোনো সুযোগ আছে নাকি? তাহলে যারা খাসি মোরগ জবাই করছে মাজারে, তারা মুশরিক। ভালো কিছু, তারা মুসলিম নয়, তারা মুশরিক, বহুত্ববাদী, তারা একত্ব প্রতিষ্ঠাকারী নয়। 4 নম্বর অধ্যায় বাবুল আতিরা, এই অধ্যায় আছে আতিরা সম্পর্কে। যেহেতু আগেরটি ফারা ছিল, একসাথে দুটো হাদিস এসছে। 5474 নম্বর হাদিস, সর্বশেষ হাদিস আজকের দর্শের। সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফারআ ওয়ালা আতিরা, ফারার কোনো স্থান নাই ইসলামে, আর আতিরা নামক যে জবাই বা কোরবানি তারও কোনো স্থান নেই। কালা ওয়াল ফারু আউয়ালু নেতাজ কানা ইউনতাজু লাহুম, ফারা হচ্ছে প্রথম বাচ্চা যা উটের তাদের জন্ম নিত, তখন কানু ইয়াজবাহুন হলে তাওয়াগিতিহিম, তাদের দেবদেবীর নামে তারা জবাই করত। আর আতিরা রজব মাসে তারা জবাই করত, এসব নেই। এখন ইসলামে জবাই আছে কি? হয় আকিকা আছে, আর কি আছে? কোরবানি, উযহিয়া আছে, হ্যাঁ, ঈদুল আজহার বাড়িতে বাড়িতে কোরবানি,
আর না হলে হজের সাথে উমরার সাথে সংশ্লিষ্ট কি আছে, হাদির কোরবানি আছে। হাদি আর উযহিয়া বেশ কিছু পার্থক্য আছে, জনসাধারণ অনেকে বুঝে না, কিন্তু পার্থক্য আছে। তো এই কোরবানিগুলি, এই পশু জবাইগুলি আছে। এছাড়া আপনি যদি মনে করেন যে কোনো পশুকে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর নামে জবাই করবো আল্লাহ সন্তুষ্টির জন্য, আর গরিব মিসকিনকে খাওয়াবো, তারও রাস্তা খোলা আছে। কিন্তু সেটা কবর কেন্দ্রিক না হয়, মাজার কেন্দ্রিক না হয়, কোনো আস্তানা কেন্দ্রিক না হয়, কোনো বিশেষ জায়গায় নিয়ে জবাই করবো, এইগুলো যেন না হয়। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং তাওহীদ সুন্নাতের হেফাজত তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।